মোটর বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একই পরিবারের দুজনের। মৃতদের নাম যথাক্রমে রহমতুল্লাহ মণ্ডল বয়স 38 ও নিয়ামতুল্লাহ মণ্ডল বয়স 32। সোমবার সকালে তালডাংরা থানা এলাকার পাইকা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এই দিন সকালে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে ওন্দার পুনিশোল আসনবনি গ্রামের দুই যুবক কাঠ কাটার কাজে একটি মোটর বাইকে চেপে রতনপুর হারমাসরা রাস্তা ধরে বিবরদার দিকে আসছিলেন। সেই সময় তালডাংরার পাইকা গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় 3 বাইক আরোহীকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে রহমতুল্লাহ মণ্ডল ও নিয়ামতুল্লাহ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি পলাতক বলে জানা গিয়েছে। ঘটনা শুনলাম বলতে, ওরা সকালে ওই কাজ করার জন্য যাচ্ছিল, গাছ কাটার কাজ করে ওরা। তাহলে মোটর সাইকেলে 3টা দল ছিল, তার মধ্যে এরা দুজন মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে একটা টার্নিংয়ে সরাসরি গাড়ির মুখোমুখি হয়ে যায়। তারপরে আমাদের পিছনে আরও 2টো দল ছিল, মোটর সাইকেল ছিল, তারা এসে এদিকে ব্যবস্থা করে আর কি। তো এই কোথায় যাচ্ছিল কাজ, মানে গাছ কাটার জন্য? ওই পাশাপাশি গ্রামে পাইকা ভ্যানটার কাছাকাছি কোনো গ্রামে যাচ্ছিল আর কি। আর এই ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা আপনার ওই পাইকা ভ্যানটা বলে গ্রামটা আছে, গ্রামটার ওইখানে পাইকা বলে গ্রামটা। তো তারপর কি পুলিশ এসে উদ্ধার করে নাকি? হ্যাঁ, পুলিশ নিয়ে এসে তারপরে হসপিটালে নিয়ে এলো। এখানে কি চিকিৎসকরা দুজনকে মৃত বলছে নাকি? হ্যাঁ, মৃত বলে। আপনারা কি গ্রামেরই মানুষ? হ্যাঁ, গ্রামের, আমাদের পাড়ারই, মানে নিজস্ব, মানে ভয়াত যাকে। এই যে দুজন মারা গেছেন এনারা কি মানে একই পরিবারের? একই পরিবারের বলতে মানে চাচা কাকা ছেলে। আপনার নাম? আমার নাম আনোয়ার আলী মণ্ডল। ঘটনা হয়েছিল, এরা কাজে যাচ্ছিল, করাতের কাজ করে, এরা গরিব মানুষ। তো কাজে যাওয়ার পরে মোটামুটি বুলারুর শুনে ধাক্কা, পিকআপ ভ্যান বুলারু পিকআপ, মুরগির খাবার ছিল নাকি বেশ জানি না। দিয়ে আমরা এসে যখন এসছি এখানকে, তখন তোমার হসপিটালকে নিয়ে চলে আসে। যে পুলিশের এসে এখানে যে হসপিটালে আমরা। কোন জায়গায় হয়েছিল জানেন? এটা হয়েছে পাইকা ভান্ডা বলে একটা নাম, মানে পশ্চিম দিকে তোমার পুকুর তো আছে, এই বান, তার পথেই মোটামুটি ধাক্কাটা হয় টার্নিংয়ের গোড়া। দুজনকে তালডাংরা থানার পুলিশ নিয়ে আসে? পুলিশের দুজন তালডাংরা থানার থেকে নিয়েছে তোমার। এরা কি একই পরিবারের? একই পরিবারের মতো। কাকা ছেলে। মানে এমনিতে কি কিসের কাজ করতো? গাছ কাটতো। আর পরিবারে কে কারা কারা আছে? আর পরিবারের আছে, এর বাবা মা আছে, ইয়ারও বাবা মা আছে। এই কালো করেছে যেটা আছে, এর 3টে ছেলে, আর ইয়ার একটা ছেলে। আর মোটামুটি তোমার বয়স হবে তোমার 32, একজন 34। মা নাই। এদের বাড়ি আসনমনি পুনিশোল আসনমনি। আপনার নাম? আমার নাম আব্দুল সাইদ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।